ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি মাসের 8ই ফেব্রুয়ারি থেকে শুরু করে পুরোপুরি 15ই ফেব্রুয়ারি এই যে সময়কালটি আপনাদের ক্ষেত্রে এক পরিবর্তনমূলক সময় হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু উন্নতি ঘটতে দেখা যাবে এবং বিশেষ কিছু দিক থেকেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ধনুরাশির জন্য এই সময়টি অত্যাধুনিক এক সময়, কারণ দ্বিতীয় ঘরে আপনাদের কিন্তু সূর্য ও উচ্চস্থ মঙ্গল অবস্থান করছে। সেক্ষেত্রে আপনার ধন এবং বাণী স্থানে মঙ্গলের মতো সেনাপতি ও সূর্যের মতো রাজা একসাথে বসে আছে। এখানে কিন্তু মঙ্গল পাশাপাশি তুঙ্গী অবস্থায় বসে আছে, যা আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ গভীর প্রভাব ফেলবে, যা আপনার আর্থিক ভিত্তিকে পাথরের মতো শক্তি করবে। আপনাদের মধ্যে অদ্যম শক্তি, অর্থপ্রাপ্তির জন্য অদ্যম যে একটা শক্তি বা একটা যে ওভার কনফিডেন্স যে বিষয়টা, এটা কিন্তু এই সময় একটা যথাযথভাবে কাজ করতে দেখা যাবে। এরপরে কিন্তু যে বিষয়টি থাকবে, তৃতীয় ঘরে বুধ, শুক্র ও রাহু থাকবে। তো পরাক্রম, যার কারণে পরাক্রম ও যোগাযোগের ঘরে এই তিনটি গ্রহের মিলন আপনাকে অদ্যম সাহসী এবং একান্তই কিন্তু কৌশলী করে তুলবে। সপ্তম ঘরে বক্রী বৃহস্পতি যেহেতু থাকবে এই সময়, যার কারণে আপনার রাশির অধিপতি বক্রী অবস্থায় থাকছে বৃহস্পতি সপ্তম ঘরে। এটি কিন্তু এই ঘরে বসে আপনার প্রতিটি পদক্ষেপকে বিচার বিশ্লেষণ করতে অনেকখানি বাধ্য করবে। চতুর্থ ঘরে শনি মহারাজ থাকছে, তো পরিবারের যে সুখের স্থানে কিন্তু শনি কিছুটা ধীরগতি বা শৃঙ্খলার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। তো বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট এবং ভীষণই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই পর্বে রয়েছে সীমাবদ্ধ, তাই আপনাদের বলি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখতে থাকুন এবং সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা, আপনাদেরকে বলবো এই বিষয়ে, অর্থাৎ আজকের এই পর্ব নিয়ে কেমন কি মতামত আপনাদের, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আপনাদের পারিবারিক দিক ঠিক কেমনভাবে কাটবে এই সময়কালে। তো দেখুন, পারিবারিক দিক থেকে এই সময়টি সম্পূর্ণ মিশ্র ফল আপনাদেরকে কিন্তু প্রদান করতে চলেছে। দ্বিতীয় ঘরে অর্থাৎ পরিবারের স্থানে মঙ্গল ও সূর্যের যে অবস্থান থাকছে, যার কারণে কিন্তু পরিবারের ওপর আপনার কিন্তু একটা যে নিয়ন্ত্রণ ভাব বা আপনারা কন্ট্রোলে কিন্তু এনে চলতে পারবেন। তবে মনে রাখবেন, মঙ্গল ও সূর্য উভয় অগ্নি রাশি। সেক্ষেত্রে আপনার যে কথায় কিছুটা পরিমাণ একটা যে উগ্রতা ভাব বা আধিপত্য কিন্তু এই সময়কারে প্রকাশ পেতে পারে, যা 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে গুরুজনদের সাথে মনোমালিন্য কিন্তু একটা ঘটাতে পারে। আপনি যা বলবেন তা যুক্তিযুক্ত হলেও বলার ধরনটি নরম রাখার চেষ্টা করুন। ভাই বোনদের কাছ থেকে এই সময় কিন্তু বিশেষ সাহায্য পাওয়ারও একটা যোগ আছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব পালনে আপনারা কিন্তু সাধিত্য হতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে তৃতীয় ঘরে শুক্র এবং রাহু আপনাকে অত্যন্ত রোম্যান্টিক এবং সৃজনশীল করে তুলবে। যারা অবিবাহিত জাতক এবং জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য নতুন কোনো আকর্ষণের ভিত একটা কিন্তু তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনে সপ্তম ঘরে বক্রী বৃহস্পতির কারণে জীবন সঙ্গীর সাথে পুরনো কোনো অমীমাংসিত বিষয় নিয়ে একটা কথা কিন্তু উঠতে পারে। 10 তারিখের পর থেকে সঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু নজর দেওয়াটাও প্রয়োজন। আপনি যদি সম্পর্কে স্বচ্ছ থাকেন, তবে বলবো রাহু এবং শুক্রের প্রভাবে আপনাদের মধ্যে চমৎকারী কেমিস্ট্রি একটা তৈরি হবে। কর্মক্ষেত্রের বিষয়ে আপনি এই সময় একছত্র আধিপত্য একান্তই কিন্তু বিস্তার করে উঠতে পারবেন। দশম ঘরের অধিপতি বুধ তৃতীয় ঘরে থাকায় আপনার বুদ্ধিবৃত্তিক কাজ বা মার্কেটিং যে স্কিল, সেটা কিন্তু অনেকটাই প্রশাসনিক ভিত্তিতে অনেকটাই ডেভেলপমেন্ট হবে। দারুণ কৌশল অবলম্বন করে আপনারা হাঁটতে পারবেন। মঙ্গলের তুঙ্গী অবস্থানের কারণে যারা ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট বা প্রশাসনিক পদে আছেন, আপনাদের জন্য 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বড় কোনো প্রজেক্ট একান্তই কিন্তু একটা সফল হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। তবে সহকর্মীদের সাথে বলবো অহেতুকভাবে আপনারা তর্কে জড়াবেন না, কারণ আপনার ব্যক্তিত্ব এই সময় অনেকের কাছে ঈর্ষার অন্যতম একটা কারণ হতে পারে। আর্থিক দিক থেকে বলা যেতে পারে এই সপ্তাহটি আপনার জন্য জ্যাকপট হতে পারে। দ্বিতীয় ঘরে উচ্চস্থ মঙ্গল থাকা মানেই ভূসম্পত্তি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের লাভ আসে।
তাই রাহু এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তৃতীয় ঘরে থাকছে, যা থাকায় কিন্তু আপনি হঠাৎ কোনো মাধ্যম থেকে, হঠাৎ কোনো বিষয় থেকে অর্থ কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনি আগেও আশা করেননি। তবে শনি চতুর্থ ঘরে থাকায় বা বসায় ঘরের কাজে বা বিলাসিতায় বড় কোনো খরচের একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো 15 তারিখের মধ্যে কোনো বড় বিনিয়োগ করতে চাইলে অভিজ্ঞ কারো পরামর্শ অবশ্যই বলবো নিন। এরপরে বলি মানসিক স্বাস্থ্য, অর্থাৎ মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের বিষয়, অর্থাৎ মেন্টাল হেলথের বিষয়ে কথা বলে, তো মানসিকভাবে আপনি অত্যন্ত চনমনে থাকবেন ও শক্তিশালী বোধ করবেন। আপনার মধ্যে জেতার যে একটা নেশা এই সময় কাজ করবে, কিভাবে জয়ী হবেন সেই বিষয়ে বেশি করে আপনাদের মাথা চলবে। তবে সাবধান থাকতে হবে বেশি করে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে। সূর্য মঙ্গলের প্রভাবে আপনি পিত্তজনিত সমস্যা বা পেটের অসুখে একটা ভুগতে পারেন। চোখের সমস্যার প্রতি একান্তই বলবো যত্ন নিন এবং অতিরিক্ত রাত জাগবেন না। তৃতীয় ঘরে রাহু আপনাকে মাঝে মধ্যে ভ্রম বা দুশ্চিন্তায় ফেলতে পারে, যা যোগাযোগ করলে বা কারোর সঙ্গে যোগাযোগ কথাবার্তা বললে বা যোগব্যায়াম করলে, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে, এই সব কাজগুলি করলে কিন্তু অনেকটাই সেই রাহুর প্রভাব একান্তই কিন্তু জীবন থেকে কেটে যাবে। সামগ্রিকভাবে বলবো 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ধনু রাশির জন্য ধনের আগমন ও ক্ষমতার যে একটা বিস্তারে অধিপত্য প্রতিষ্ঠার এক অন্যতম সময় হবে। আপনার জেদকে সঠিক কাজে লাগান, আপনি অসাধ্য সাধন করতে পারবেন। একান্তই আপনাদেরকে বলবো প্রতি বুধবার ও শনিবার গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান। এতে তৃতীয় ঘরের রাহু বুধের যে অশুভ প্রভাব তা কিন্তু কেটে গিয়ে ধন আগমনের রাস্তা সুগম হবে, ধন বৃদ্ধি পাবে। এই সময় হলুদ বা সোনালি রঙের একটা পোশাক আপনার জন্য কিন্তু বিশেষ শুভভাবে কাজ করবে বা রেমেডি হিসেবে কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।